মঞ্জার মঞ্জার আম্বেদকর আপনি ধরুন, মঞ্জার ইকবালকে ধরুন, আপনি দেখি কত ক্ষমতা আছে। ভাঙুন, কালকে সকালবেলা বুলডোজার দিয়ে ওর ওই 61 নম্বরের কাউন্সিলর ওই ফুটের উপর ঘরটা ভেঙে দিয়ে দেখি কত ক্ষমতা আছে। চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ ভেঙে দিন। মাননীয়া আপনি হিজাব পড়ুন, আপনার ভোট লাগবে পড়ুন, কিন্তু এই সংখ্যালঘু এই মহিলাটি ও একটু বিজেপি করেছে বলে ওকে উলঙ্গ হতে দেবেন না ম্যাডাম। হাতরাস ভুলে যান, হাতরাস নেওয়ার কথা বলবেন না। কোচবিহার দেখুন, আপনারা জিতেছেন। মাননীয় রাজ্যপাল, হায় রে এত অসম্মান। মাননীয় রাজ্যপাল আপনি না ভয় লজ্জা করবেন না? আমার বঙ্গ রমণীরা উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, উলঙ্গ করে তাকে দৌড় কাটাচ্ছে। মাননীয়া আপনি বুলডোজারটা নিয়ে আরেকবার বলি, মাননীয়া আরেকবার বলি, মাননীয়া একটু কোচবিহারে গিয়ে যারা দৌড় কাটিয়েছে তাদের ঘরগুলো ভেঙে দিন। ফিরাদ পুলিশকে মারতে বলেছে, আপনি ওই চোর চিটিং মাছ উলঙ্গ করে দেওয়া সমাজকে, গোটা কলকাতাকে নোংরা আবর্জনায় ভরিয়ে দেওয়া, অবৈধতা সুতিকাকর বানিয়ে দেওয়া, নেতাদের ধরে ধরে জেলে ঢোকান, পিটিয়ে লাল করে দিন। যে পাকসার কাছে যে সাতমাতার মোড়, ওই রাস্তা, ওই টোটাল চত্বর, শহীদ আমির আলী এভিনিউ সব আছে। আচ্ছা, ওখানে আমাদের দুধেলগাই ভাইরা আছে না, হিন্দি কিন্তু খুব ভালো বলতে পারে। মাননীয় হিন্দি অসাধারণ বলেন, হিন্দি ভাষায়, উর্দু ভাষায় কথা বলে তারা। তো তারা না হেলমেট পরে না, এটা অন্য ভারতবর্ষ, এখানে হেলমেট পরার আইন নেই। হেলমেট পরতে বলেছে বলে পুলিশকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। পাকসার কাছ থেকে চাঁদনি চক স্ট্রিটে যাবার যে অটো, মূলত অবাঙালি উর্দুভাষী লোকদের অটোগুলো দেখবেন, মূলত পিটিয়ে লাল করে দেবে। এত অসাধু ব্যবহার করবে আপনার সাথে। ওরা ডাইরেক্ট চাঁদনি যাবে না, ওরা যাবে ওই পাকসার কাছ থেকে মল্লিক বাজার, আবার মল্লিক বাজার থেকে আলাদা অটো করে যেতে হবে চাঁদনি চক, কাটা সার্ভিস করে ডবল টাকা নেবে। দীর্ঘদিন ধরে দৌরাত্ম চলছে। যে মুক্তাঞ্চল কোটা ভোটের জন্য না, কোটা ভোটের জন্য না কলকাতা চলছে। মাননীয়া ধন্যবাদ। আপনি কলকাতার সংখ্যালঘু এলাকা বলছেন না, আপনি মূলত সংখ্যালঘু এলাকাগুলো দেখুন, একটা বিভৎস ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এক ঝটকা, একটা ভূমিকম্পে গুড়িয়ে যেতে পারে। আপনি রাজাবাজার খিদিপুর থেকে তপসিয়া সর্বত্র দেখুন, একটা বাড়ি বৈধ। আচ্ছা, অবৈধ বাড়ি করা, অবৈধ বাড়িকে লাইসেন্স দেওয়া, অবৈধ বাড়িকে বিরাজ করা, রেখে দেওয়া, এটা কি পশ্চিমবঙ্গের কলকাতা কর্পোরেশনের সংবিধান আছে? উত্তর দিন আমাকে। একটা বাড়ি বৈধ, গোটা তপসিয়া ঘটুন একটা। আমি জানি শুধু টাকা নিয়ে প্রমোটাররা জমি বুঝিয়ে, খাস জমি 100 বছর পুরনো জলাশয়, বড় জলাশয়। আমি বলছি, আমি নিজে মাননীয় আপনাকে লিখিত চিঠি করেছিলাম। কারা বোঝাচ্ছিল? তপসিয়া অঞ্চলের কারা মাতব্বর, কে মন্ত্রী, কে কাউন্সিলর, তার দলবল কারা, তাদের নাম কি সব জানি। কলকাতা কর্পোরেশনের লরি করে মাটি ফেলা হচ্ছে কোথায়? বিরাট বড় জলাশয়, একমাত্র জলের উৎস যে তপসিয়াতে রেগুলার প্রায় হামেশাই প্রায় আগুন ধরে যায়। আগুন ধরলে জল দিয়ে নেবাতে হয়তো, জল আশপাশ থেকে আনবে না দূর থেকে আনবে? দূর থেকে আনতে গেলে আরো আগুন ধরে যাবে। একটাই জলের উৎস, তিলজলা থানার অদূরে আশ্রয় অ্যাপার্টমেন্টের পেছনে, একেবারে লাগোয়া সিএনআই রোডের লাগোয়া সানি পার্কের পেছনটায় বিরাট বড় জলাশয়। আমি তার সাক্ষী। আমার মনে হয় যতটুকু খবর 100 বছরের পুরনো, 100 বছরের বিরাট গভীর জলাশয়। ওখানে কত লোক ডুবে মারা গেছে, এত গভীর। ছোটখাটো কোনো জমির মতো নয় ওটা, একেবারে লোলা। সেই জলাশয়ের পাম্প কিসের? কর্পোরেশনের পাম্প, কলকাতা কর্পোরেশনের পাম্প দিয়ে জল উঠছে, আর কলকাতা কর্পোরেশনের লরি থেকে মাটি ফেলছে। নিজের চোখে দেখা ছবি আছে আমার কাছে, ছবি। আমি মাননীয় আপনাকে তো লিখিত আবেদন করেছি। মাননীয় তো বলছেন যে পুকুর বুঝিয়ে যদি নির্মাণ হয় বহুতল, সেক্ষেত্রে পুলিশ হোক আর যত বড় নেতাই হোক বহুতল ভেঙে দিতে হবে। এটা ফিরহাদ হাকিম সাহেব বলেছিলেন, অনেক আগের কথা বলছি। তিনি বলেছিলেন যদি কোনো জলাভূমি পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে, আমার কাছে খবর আসে, আমি যদি কোনো পদক্ষেপ না নিতে পারি, আমি মেয়র পদ ছেড়ে দেবো। তাহলে তপসিয়াতে এই যে নির্মাণের কথা আপনি বলছেন, সেক্ষেত্রে পদক্ষেপ লিখিত চিঠি করেছি, মেয়র পদ ছাড়বেন না? তোর কথার কথা বলতে হয়, মনের খেয়ালি বলেই ফেলেছি। মানুষকে বোকা বানানোর জন্য বলতে হয়। ফিরাজ সাহেব, আপনাকে চিঠি দিয়েছিলাম, আপনারই সঙ্গী যিনি দেখেন
নামটা আর বলবো আপনাকে, তিনি সব তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল, সব যোগাযোগ ছিল ফিরাজ সাহেব। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার যে কমপ্লেনের দপ্তর সেখানে লিখিত চিঠি করেছিল, আমাকে উত্তর দিয়েছিল যে আমরা চিঠি পাইয়া আছি, দেখাবো চিঠিটা, আমরা তদন্ত করিতেছি, যথাসময়ে পদক্ষেপ লইবই, কথা দিলাম। ভিডিও, অডিও, ছবি, চিঠি সব রয়েছে, একটার পর একটা চিঠি, একটার পর একটা চিঠি। কি হচ্ছিল জানেন, মৎস্য দপ্তরকেও জানিয়েছি, মৎস্য দপ্তর থেকে মাঝে মাঝে ওই পাম্পটা তুলে চলে যেত। কোন পাম্পটা? ওই কলকাতা কর্পোরেশনের পাম্পটা। কারো সাহস নেই। যখনই আমি মুভমেন্ট করতাম পিকনিক গার্ডেন ওই জায়গাতে, সব জানলা বন্ধ করে দিত। হিন্দি সিনেমা দেখেছেন যে খুন হয়ে গেলে সাক্ষী দিতে বলে জানলা বন্ধ করে দেয়, কেউ এলাকায় থাকে না, কেউ সাক্ষী দেয় না, এমন এক পরিস্থিতি, ট্রেন অফ টেরার ওই জায়গাতে। 1.5 বছর টানা আমি ঝিল বোঝানো আটকে দিয়েছিলাম, মাটি ফেলতো, কিছু কিছু পড়েছিল, কিছু কিছু ডুবে গিয়েছিল। আমাকে যাচ্ছে, আমি আপনাদেরকে পুরোটা পুকুর দেখাতে পারি, মাটি ফেলছে ভিডিও দেখাতে পারি, মাটিও ফেলে অবশেষে অনেকটা বুঝে গেছে দেখাতে পারি। তারপরে 1.5 বছর পর আর পারলাম না, ওসি সাহেব জানেন তিলতলা থানার, আমি ঘর বেচতে বাধ্য হলাম। মাননীয় একটা উদাহরণ দিচ্ছি, মাননীয় আপনি আমাকে শিক্ষারত দিয়েছেন রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসাবে। মাননীয় আপনি নিশ্চয়ই জানেন শিক্ষা সাহিত্যে আমি পদ্মশ্রী পেয়েছি। মাননীয় কেউ দিয়েছে আমাকে, কিসে? ভারত সরকার দিয়েছে। একটা বড় পত্রিকা, এগিয়ে থাকা পত্রিকা দ্রোণাচার্য দিয়েছে, প্রিন্সিপাল অফ দি ইয়ার করে। এগুলো অহংকার করার জন্য বলছি না মাননীয়, আমি একজন শিক্ষক, হেডমাস্টার, আমি একজন লেখক, আমার গোটা রাজ্যে পরিচিত মুখ। আমার মতো লোককে ঘর বেচতে হলো ম্যাডাম, অসহায় সাধারণ লোকরা কি করে বাঁচবে? আমি ঘর বেচার পর ওখানে অবৈধ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, আর পুকুরটি নেই, ওটা বুঝে গেছে, জলের একমাত্র উৎস বুঝে গেছে। আপনাকে আরো বলে রাখি মেয়র সাহেব, একটা সুইমিং পুল করা হয়েছিল ওখানে, সুইমিং পুল করা হয়েছিল, আপনারাই করেছিলেন, উদ্বোধনও করেছিলেন। তার কিছুদিন পরে ওই সুইমিং পুলে ঠিক ওইভাবে কর্পোরেশনের মাটি পড়লো গাড়ি করে, আর পাম্পে জল তুললো, ওখানে অবৈধ নির্মাণ হয়ে গেছে। যারা সুইমিং পুলটা করলো তারাই আবার মাটি দিয়ে ওই সুইমিং পুলকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করে দিল। কলকাতা চলছে ম্যাডাম, আপনার মেন্টার আমাকে একটু করুন না ম্যাডাম, সব দেখিয়ে দেবো। একটা নেতা, মন্ত্রী, কাউন্সিলর কাউকে লাগবে না, গাজী মাসুম আক্তার ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। ঘর বেচতে হয়েছে আমার, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল আমার পরিবারের লোক আতঙ্কিত হয়ে উঠেছিল, কারণ ওরা বিরাট হায়নার দল, ওদের এই কোটি কোটি টাকার ব্যবসা, ক্ষতির কারণ যদি হই বাঁচার আর অধিকার আমার নাই। মাননীয়া গোটা কলকাতা মূলত সংখ্যালঘু প্রধান জায়গায় এমন কর্ম হচ্ছে, আপনি কি করতে পেরেছেন? আপনি কবে বুলডোজার দিয়ে ওই অবৈধ বাড়িগুলো ভাঙতে হবে আপনাকে? অবৈধ বাড়ি, আবার বৈধ বাড়িও আছে, 3 তলা পর্যন্ত স্যাংশন, 5 তলা করে নিয়েছে, অবৈধভাবে আরো 2টো ফ্লোর করে দিয়েছে। কত দেখবেন, শত 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 শত। আপনাকে মাননীয়কে আরেকটা চ্যালেঞ্জ করবো, একটা চেতাবনী দিচ্ছি, চেতাবনী না চ্যালেঞ্জ। মাননীয় পারবেন হয়তো, মাননীয় পারেন, ইচ্ছে করলে পারেন। যে পার্ক সার্কাসে যে সাতমাতার মোড়, ওই রাস্তা, ওই টোটাল চত্বর, শহীদ আমির আলী এভিনিউ সব আছে। আচ্ছা, ওখানে আমাদের দুধেল গাই ভাইরা আছে না, হিন্দি কিন্তু খুব ভালো বলতে পারে। মাননীয় হিন্দি অসাধারণ বলেন, হিন্দি ভাষায়, উর্দু ভাষায় কথা বলে তারা। তো তারা না হেলমেট পরে না, এটা অন্য ভারতবর্ষ, এখানে হেলমেট পরার আইন নেই। হেলমেট পরতে বলেছে বলে পুলিশকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। ওরা আজও হেলমেট, ম্যাক্সিমাম জন হেলমেট না পরে ঘুরে বেড়ায়। আপনি পুলিশ কি দিয়ে একজনকে ধরতে পারবেন বলুন? আপনি তো কলকাতা, আর মেয়র সাহেব আপনি পারবেন? মাননীয় আপনি পারবেন? চ্যালেঞ্জ বলছেন কি? যারা যারা হেলমেট ছাড়া ঘুরছে আমি দাঁড়িয়ে থাকবো, শুধু ধরে দেবো, আপনারা শাস্তি দিয়ে দেখান তো, দেখান আপনি। আমি কালকে টিভি চ্যানেলে বলেছি, পার্ক সার্কাস থেকে চাঁদনি চক স্ট্রিটে যাবার যে অটো, মূলত অবাঙালি উর্দুভাষী লোকদের অটোগুলো দেখবেন, মূলত পিটিয়ে লাল করে দেবে, এত অসাধু ব্যবহার করবে আপনার সাথে। ওরা ডাইরেক্ট চাঁদনি যাবে না, ওরা যাবে ওই পার্ক সার্কাস থেকে মল্লিক বাজার, আবার মল্লিক বাজার থেকে আলাদা অটো করে যেতে হবে চাঁদনি চক, কাটা সার্ভিস করে ডবল টাকা নেবে। দীর্ঘদিন ধরে দৌরাত্ম চলছে, সংখ্যালঘু অসহায় লোকরাই ওই দিকে যায়, তারা ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত, ভয়ে কুকুরে থাকে। কতবার প্রতিবাদ করতে গিয়ে আমি নিগৃহীত মতো জায়গায় গেছি। আমার প্রতিবাদী মুখটা শুধু টিভিতে নয়, সর্বত্র। তাই আমাকে রক্তাক্ত হতে হয়েছিল, তাই আমাকে মৃত্যুমুখে পড়তে হয়েছে বারে বারে।
মাননীয়া কোথায় ওই অটোগুলোকে কন্ট্রোল করতে পারবে, বেশি দূর যেতে পারে, এই অটোগুলো কন্ট্রোল করে দেখুন, ওই অটোগুলোকে। হ্যাঁ ম্যাডাম, একটু অটোগুলোকে কন্ট্রোল করে বলুন। একটু ফিরাজ সাহেব একটু দেখুন তো, একটু হেলমেট না পরে যারা যাচ্ছে তাদেরকে কয়েকজনকে জেলে ঢুকিয়ে দেখুন তো। মনে পড়ে ম্যাডাম, মনে পড়ে, ওখানেই তো কোয়েস্ট বল, ওখানে জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য, মানে যখন জাতীয় সঙ্গীত চলছে তখন দাঁড়িয়ে সম্মান জানানোর নিয়ম ছিল, এখন বন্ধ হয়েছে নিয়মটা। কয়েকজন জাতীয় সঙ্গীত গাওয়ানোর সময় তারা দাঁড়িয়ে উঠে সম্মান জানায়নি, কেউ একজন প্রতিবাদ করেছিল যে দাঁড়ান, তাকে ধরে বেধড়ক মারা হয়েছিল সিনেমা হলের বিরুদ্ধে ভেতরেই। তখন ওখানে এসিপি ছিলেন, কলকাতা পুলিশের এসিপি, এবং আরো কয়েকজন পুলিশের বড় অফিসার ছিলেন, তারাও প্রতিবাদ করেছিলেন, তাদেরকে মারা হয়েছিল। অপরাধীদের শাস্তি কোথায়? কি মুক্তাঞ্চল? কোটা ভোটের জন্য না, কোটা ভোটের জন্য না কলকাতা চলছে। মাননীয়া, ধন্যবাদ। বিরোধীরা কি বলছে আমি উল্টোটা বলি। উদ্যান বিভাগে যিনি মেয়র পরিষদ দেবাশিস কুমার, আমি পেপারে দেখছিলাম, এই এগিয়ে থাকা পেপারে দেখছিলাম, তিনি বলেছেন যে কলকাতা শহর জুড়ে বা তারও বাইরে অজস্র মন্দির তৈরি করেছে বিজেপি, পুরো নাম দিয়ে একদম বিজেপি, ধর্ম করছে, ধর্ম বিজেপি করেছে। আমরা সেই মন্দিরগুলো ভেঙে দিতে পারতাম, কিন্তু ভাঙতে পারছি না। ভাবাবেগ আছে, ধর্মীয় ভাবাবেগ, অর্থাৎ ধর্মীয় ভাবাবেগ থাকলে যে কোনো অন্যায় কাজকে এন্ডোজ করতে হবে, যে কোনো অন্যায় কাজ। আচ্ছা, দেবাশিস কুমার, মাননীয়কে বলছি না, এটা দেবাশিস কুমারকে বলছি। আচ্ছা, যখন জয় শ্রীরাম বিজেপি বলে, ওটাও তো ধর্মীয় ভাবাবেগ, জয় শ্রীরাম, রাম রাম রাম, তখন মাননীয় তেড়ে যান, ওটাও তো ভাবাবেগে আঘাত করা। তাহলে বিজেপির ভাবাবেগে আপনারা ওখানটায় আঘাত করতে পারছেন, এখানটায় পাচ্ছেন না। আইন কি বলে, ভারতের সংবিধান কি বলে, পুরসভা আইন কি বলে? মন্দির হোক, মসজিদ হোক, গায়ের জোরে যদি কোনো জায়গায় তৈরি করা অবৈধভাবে, তাকে ভেঙে দেওয়াই উচিত। যখন এই মন্দিরগুলো তৈরি হচ্ছিল, প্রথম দিকে যখন হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল? তখন প্রশাসন কোথায় ছিল? তখন কলকাতা কর্পোরেশন কোথায় ছিল? এতগুলো আধিকারিক কোথায় ছিল? সকলেকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে ধর্মাচরণ করছিলেন, ধর্মাচরণ নাকি তোলা দায় করতে তখন ব্যস্ত ছিলেন? উত্তর কোথায় বলুন? হিন্দু ধর্মে কোথাও আছে বলে আমার জানা নেই, আমি জানি না ধর্মের কি কথা, যে যেখানে সেখানে জনগণের ক্ষতি করে, জনগণের চলাফেরা ওঠা বসায় রুকাবট সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তোমরা মন্দির করে যাবো হারে। ইসলাম ধর্মে কোথাও নেই বলে আমি জানি। অবৈধভাবে কোনো জায়গায় মসজিদ তৈরি করা যায় না, ওটা ইসলাম বিরোধী কাজ। তাহলে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যাই হোক না কেন, রাস্তার ফুট অতিক্রম করে যখন করা হচ্ছে, ওটা ভাঙা হবে না কেন? আমি এই ভাঙার পক্ষে। বাউরিয়া, আপনার বুলডোজার চালান, তাহলে বুঝবো আপনার কতটা সাহস আছে, তাহলে বুঝবো বিজেপির কোনো অন্যায়কে আপনি প্রশ্রয় দেন না। এখানে বিজেপির অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন, আর জয় শ্রীরাম বলে তেড়ে যাচ্ছেন। কি দ্বিচারিতা নয় ম্যাডাম? একটু ভেবে দেখবেন। আমি পরিষ্কার কথা বলছি, এগুলো ত্যাগ করুন, একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত করুন। যদি ফুটপাত শূন্য করতে হয়, অনন্তকালের জন্য শূন্য থাকবে। তাহলে সাম্প্রদায়িক কারণের জন্য কি তিনি রাজাবাজার বা অন্যান্য যে জায়গাগুলোর কথা বললাম, যে মেটিয়াবুরুজ, সেই সব জায়গার হকারদের কিছু বলছেন? আপনি দেখতে পাচ্ছেন, এই একটু রাজাবাজারের দিকে, ওই মেটিয়াবুরুজের দিকে একটু যেতে চেয়েছিল, মাঝেরহাট পরেই তো পড়ছে বিখ্যাত জায়গাগুলো, পাশেই খিদিরপুর আছে। ওখানকার মহিলারা ফিরহাদ হাকিমকে ছাড়ছে না। এটি ফিরহাদ হাকিম বলছে তোমরা পুলিশকে মারো ধরে, তাহলে বাকিদের কি হাল হবে? মাননীয় একটু ভয় পান না, ভোটে ব্যাপার আছে, কি আর করা যায়? মাননীয় ভয় পান, এত ভয়ঙ্কর বলছেন। ভোটটা চলে যাবে নাকি? আচ্ছা, মাননীয় কি মাথায় কাপড় দেওয়া লোক, শুধু পুজো করা লোক, শুধু ব্রাহ্মণই, শুধু ব্রাহ্মণ, তার সারাক্ষণ তো ওই ঠাকুর ঘরে থাকা বসে থাকার কথা, তার মসজিদের ঘরে যাওয়ার কোনো দরকার ছিল? মাননীয় জানেন, আমি শুধু বোকা বানাতে যাচ্ছি, আর ওরা খুব ভালো বোকা মানে, জানেন তো, কি সুন্দর বোকা মানে। আমি কি সুন্দর শাইমার থেকে মাথায় কাপড়টা নিয়ে হিজাবটা পরে নিই। মাননীয়া, আপনি হিজাব পরুন, আপনার ভোট লাগবে পরুন, কিন্তু এই সংখ্যালঘু এই মহিলাটি, ও একটু বিজেপি করেছে বলে ওকে উলঙ্গ হতে দেবেন না ম্যাডাম। যারা উলঙ্গ করে ওকে দৌড় কাটালো, ওর শ্লীলতা সমস্ত শেষ করে দিল। ও বঙ্গ নারী, ও না মুসলমান নারী, ওর হিজাব রইল না। তাহলে বিজেপিতে গেলে আর কারো হিজাব থাকবে না? ও আচ্ছা আচ্ছা, নতুন বিধি আছে। মাননীয়া, একটু তদন্ত করে দেখুন তো, এই টিভি চ্যানেলগুলো যেগুলো দেখাচ্ছে ছবি সহ্য করতে পারছি না, আমার যেন কেমন হচ্ছে, ভাল লাগছে না আমাদের। আপনি একটু কারা করেছে দেখুন তো।
হাতরস ভুলে যান, হাতরস নেওয়ার কথা বলবেন না। কোচবিহার দেখুন, আপনারা জিতেছেন, ভালো তো। নিশীথ প্রামাণিককে হারিয়েছেন, ভালো তো। বিনিময় সংখ্যালঘু মহিলাকে উলঙ্গ হয়ে দৌড় কাটতে হবে, ওটা কি ভালো? আপনার কথার সূত্র ধরেই বলবো, রাজভবনে যেতে নারাজ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন। রাজ্যপাল চাইছেন রাজভবনে গিয়ে শপথ নিন দুইজন প্রার্থী। বিধানসভায় ধর্ণা দিচ্ছেন তারা, তাদের দাবিতে অনড় থেকে। আজ মুখ্যমন্ত্রী বললেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি ঘটছে, মেয়েরা যেতে চাইছে। সায়ন্তিকা অত সুন্দর দেখতে, রাজভবনে যাবে? মাননীয়া এই বয়সে ভয় পাচ্ছে রাজভবনে যেতে। বাবারে, রাজভবনের কাছে না সেন্সার লিখে দিতে পারে, সেন্সার। এই ফুট দিয়ে যাবে না, কিন্তু রাজভবনের পাশে ফুট দিয়েও যাওয়া যাবে না। রাজ্যপাল কি সুন্দর, এটা পশ্চিমবঙ্গ না? মাননীয় রাজ্যপাল, হায় রে এত অসম্মান। মাননীয় রাজ্যপাল, আপনি না ভয় লজ্জা করবেন না? আমার বঙ্গ রমণীরা উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, উলঙ্গ করে তাকে দৌড় কাটাচ্ছে। মাননীয়া, আপনি বুলডোজারটা নিয়ে আরেকবার বলি মাননীয়া, আরেকবার বলি মাননীয়া, একটু কোচবিহারে গিয়ে যারা দৌড় কাটিয়েছে তাদের ঘরগুলো ভেঙে দিন। আমি গ্যারান্টি দিতে বলছি, আপনাকে পশ্চিমবঙ্গ থেকে আবার জীবদ্দশা কেউ হারাতে পারবে না। এইটা করে রাখুন তো, আপনি ভেঙে দিন, ঘুরিয়ে দিন। যতগুলো চোরচিটিং বা ছাচোর যারা তাদের বেতনের বাইরেও টাকা লুট করে খায়, যাদের অল্পেতে সন্তুষ্ট নয়, ওই দামোদর শেঠ তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্য তার জয়ন কস্ত, সে কবিতা আছে না? সে কত কি খায়, ওই ভেটকি কটকি সব খায় টায়, কবিতা আছে। তেমন যাদের আশ মেটে না, যারা হাঙরের মতো বসে আছে, তাদের দেখুন, বুলডোজারটা ধরুন। আর আপনি বুলডোজার চালান মাঝে মাঝে। আপনি যেমন কোভিডের সময় ঝাড়ু দিয়েছেন, যেমন লোককে মাস্ক পরা শিখিয়েছেন, তেমন বুলডোজার চালানো শিখিয়ে দিন লোককে, কিভাবে বুলডোজার চালাতে হয়। আরে যোগী পেরেছে বুলডোজার চালাতে? যোগী লোককে দিয়ে বুলডোজার চালায়, বিল্ডিং ভাঙে। আপনি নিজে হাতে স্টিয়ারিং ধরে একটা কাউন্সিলর বিল্ডিং ভাঙুন। মঞ্জার আম্বেদকর আপনি ধরুন, মঞ্জার ইকবালকে ধরুন, আপনি দেখি কত ক্ষমতা আছে, ভাঙুন। কালকে সকালবেলা বুলডোজার দিয়ে ওর ওই 61 নম্বরের কাউন্সিলর ওই ফুটের উপর ঘরটা ভেঙে দিয়ে দেখি কত ক্ষমতা আছে। চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ ভেঙে দিন। মাননীয়া, আপনি বুলডোজার দিদি হয়ে যান, বাংলা বাজবে। ধন্যবাদ দিচ্ছি আপনার এই বুলডোজার দিদি হওয়ার জন্য, কিন্তু গরিবদের জন্য নয়। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধৈর্যরি, কবি বলেছিলেন। আজও কি ঠিক তাই হচ্ছে? শুধু কাঙালের ধনটা চুরি হবে, আর ওরা কাটমানি খোররা, এই যুগের রাজারা আরো লুটে নেবে। মাননীয়া, একটু বিবেক হয়ে উঠুন, ভেঙে দিন, গুড়িয়ে দিন, জেলে ঢুকিয়ে দিন, শায়েস্তা করে দিন। ফিরাদ পুলিশকে মারতে বলেছে, আপনি ওই চোর চিটিং বাজ উলঙ্গ করে দেওয়া সমাজকে, গোটা কলকাতাকে নোংরা আবর্জনায় ভরিয়ে দেওয়া, অবৈধতা ছুতিকাকর বানিয়ে দেওয়া নেতাদের ধরে ধরে জেলে ঢোকান, পিটিয়ে লাল করে দিন, আপনি বুলডোজার চালিয়ে দিন। ধন্যবাদ।